তো হ্যালো বন্ধুরা, আজ আমি আলোচনা করছি ট্রেন সংক্রান্ত অঙ্কের দ্বিতীয় পার্ট। আমি প্রথম পার্টটি আগে আলোচনা করে নিয়েছি, তো যারা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। আমি প্রথম পার্টে বেসিকটা আলোচনা করে নিয়েছি, তো আমি সেকেন্ড পার্টে প্রশ্ন আলোচনা করব। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন কি বলেছে, যে একটি ট্রেন 5 সেকেন্ডে একটি বৈদ্যুতিক পোলকে অতিক্রম করে। যদি ট্রেনটির দৈর্ঘ্য 120 মিটার হয়, তবে 180 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? তো কি, যেহেতু ট্রেনটি একটি বৈদ্যুতিক পোলকে অতিক্রম করেছে, তাহলে কি জানি আমরা, কি জানি যে প্রথম পাঠে বলেছি যে কোনো বৈদ্যুতিক পোল বা বৈদ্যুতিক খুঁটি বা কোনো মানুষকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনটি শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। কারণ কি, কারণ বৈদ্যুতিক পোল বা মানুষের দৈর্ঘ্য খুব নগণ্য বা না বললেই চলে। তাহলে কি, এই ট্রেনটি, এটা একটা ট্রেন একটি বৈদ্যুতিক পোলকে অতিক্রম করছে, তার মানে কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। হয়েছে, এটা অতিক্রম করতে 5 সেকেন্ড সময় লাগছে এই বৈদ্যুতিক পোলটাকে। এবার কি, যদি ট্রেনটির দৈর্ঘ্য 120 মিটার হয়, তবে 180 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে কি বলছে এবারে, এবার বলছে এই ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। এটা হচ্ছে প্ল্যাটফর্মকে পি দিয়ে লিখছি। অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত বলেছে? 120 মিটার। আর কি বলেছে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। আর এখানে 120 মিটার হবে, কারণ ট্রেনের দৈর্ঘ্য সমান হয় সবসময়। তা যেহেতু ট্রেনটি 5 সেকেন্ডে একটি বৈদ্যুতিক পোলকে অতিক্রম করছে, তার মানে কি ট্রেনটা 5 সেকেন্ডে 120 মিটার যাচ্ছে। 5 সেকেন্ডে 120 মিটার যাচ্ছে, তার নিজের দৈর্ঘ্যে যাচ্ছে। তাহলে যেহেতু এখানে দেখতে পাচ্ছ যে এখানে 120 দিয়ে আছে, তাহলে এখানে হচ্ছে 120 মিটার যেতে 5 সেকেন্ড সময় লাগছে। এবার কি হচ্ছে, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম হচ্ছে 180, বা তোমরা এইভাবে লিখতে পারো কি, যে 120 মিটার যেতে সময় লাগে 5 সেকেন্ড, একে যায় 5-এর 120, আর 180 যেতে কত সময় লাগবে? তাহলে 180 কাটাকাটি করছি, 6 2 12, 6 3 18, 5 3 15, 15/2 সমান হচ্ছে 7 2 14, 5 2 10 সমান হচ্ছে, এটা লাগছে 7.5 সেকেন্ড। তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 5 সেকেন্ড সময় লাগছে, এবং প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে 7.5 সেকেন্ড সময় লাগছে। তাহলে কি বলেছে, যে দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে কি 5 সেকেন্ড সময় লাগছে নিজের দৈর্ঘ্য, আর প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগছে 7.5। তাহলে মোট কত লাগছে? 7 আর 5 12 সমান 12.5 সেকেন্ড। অর্থাৎ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে 12.5 সেকেন্ড সময় লাগছে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে নাম্বার অফ এ। বা এটা তোমরা এইভাবে করতে পারো, যে 120 সেকেন্ড, 120 মিনিট লাগছে কি 5 সেকেন্ড, তাহলে 180 কত? যেহেতু 180টি 120 দেড় গুণ, কেন? তাহলে 120 দেড় গুণ কেন হচ্ছে? 120 এক গুণ হচ্ছে 120, আর হাফ হচ্ছে 60 সমান হচ্ছে 180। তাহলে এটা যদি 5 লাগে, 120 মিটার অতিক্রম করতে যদি 5 সেকেন্ড লাগে, তাহলে এর দেড় গুণ হচ্ছে দৈর্ঘ্যটা, তাহলে সময়টাও দেড় গুণ হবে। তাহলে 5-এর দেড় কত? 7.5। তাহলে মোট সময় লাগছে 12.5। অর্থাৎ প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে নাম্বার অফ এ। এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর প্রশ্ন, 72 কিলোমিটার/আওয়ার বেগে একটি ট্রেন 15 সেকেন্ডে একটি দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত? খুব সহজ একটা প্রশ্ন, একটা নগণ্য একটা প্রশ্ন। তাহলে কি বলেছে, ট্রেনটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কি বলেছে, মিটার বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে? কিলোমিটার/আওয়ার বেগটা। তাহলে অবশ্যই আমাদেরকে কাজটা কি, কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে বার করতে হবে। তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে কত? 72 কিলোমিটার/আওয়ার। তাহলে কি, আমি কি বলেছি, 72 কিলোমিটার/আওয়ারকে মিটার নিয়ে গেলে কি করতে হবে? 5/18 দ্বারা গুণ করতে হবে, তাহলে মিটার/সেকেন্ড বেরিয়ে যাবে। 18 4 18 72 সমান হচ্ছে 4 5 20 মিটার/সেকেন্ড। একটি 15 সেকেন্ডে একটি দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করলো। যেহেতু ট্রেনটি একটি মানুষকে অতিক্রম করছে, তাহলে ট্রেনটি 20 মিটার/সেকেন্ড। যেহেতু ট্রেনটি একটি মানুষকে অতিক্রম করছে, তাহলে যেহেতু মানুষটির দৈর্ঘ্য অতি নগণ্য, তাহলে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হবে। তাহলে কি, তাহলে ট্রেনটি কি 20 মিটার/সেকেন্ড গতিবেগ, সেটা হচ্ছে 15 সেকেন্ডে একটি দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করছে। অর্থাৎ ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগছে। তাহলে কি, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে 1 সেকেন্ডে যদি 20 মিটার যায়, গতি মানে কি, ট্রেনটি 1 সেকেন্ডে যাচ্ছে 20 মিটার, তাহলে 15 সেকেন্ডে কত যাবে? 15 × 20
সমান হচ্ছে 300 মিটার। 1 সেকেন্ডে যদি 20 মিটার যায় তাহলে 15 সেকেন্ডে গুণ করলে হবে 15 গুণে 30 সমান হচ্ছে 300 মিটার। নাম্বার বি হচ্ছে অ্যান্সার। কি হচ্ছে যে ট্রেনটির গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। আমার দরকার কি, যেহেতু মিটার উত্তর বের করতে হবে তাহলে আমাদেরকে মিটার পার সেকেন্ডে বের করতে হবে। তাহলে 72কে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে কি করতে হবে, 5 এর 18 দ্বারা গুণ, তাহলে কাটাকাটি করছি 20 মিটার পার সেকেন্ড। যেহেতু ট্রেনটি একটি মানুষকে অতিক্রম করছে তাহলে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হয়ে যাবে। তাহলে গতিবেগ কত হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি 20 মিটার যায় তাহলে কি ট্রেনটি 15 সেকেন্ডে কত দূর যাবে, 15 সেকেন্ডে হচ্ছে 300 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে নাম্বার অফ বি হচ্ছে 300 মিটার। এরপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটি 21 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? এবার কি বলেছে যে ট্রেনটির গতিবেগ কি দেওয়া আছে, ট্রেনটির গতিবেগ দেওয়া আছে 48 কিলোমিটার পার আওয়ার। উত্তর বের করতে হবে মিটার, তাহলে অবশ্যই এটাকে মিটার পার সেকেন্ডে বের করতে হবে। তাহলে 48 গুণিত 5 এর 18 দ্বারা গুণ করলে হচ্ছে 6 3 18 6 8 48 সমান হচ্ছে 5 8 40/3 মিটার পার সেকেন্ড। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনটি হচ্ছে এটি 100 মিটার। কি বলেছে, একটি সেতুকে অতিক্রম করছে। এটি সেতু, ট্রেন লিখছি, আর এটা ব্রিজ বা সেতু। অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগছে। এই 21 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগছে। অর্থাৎ এইটা যে ট্রেন আর এটা সেতু, ট্রেনটি এখানে আসতে 21 সেকেন্ড সময় লাগছে। অর্থাৎ ট্রেনটি সেতুটিকে অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগছে। এটা হচ্ছে মেন জিনিস। গতিবেগ দেওয়া আছে কত, 40/3 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এটা বের করতে পারি কি হবে, শর্টকাট ওয়েটিং নিয়মে করতে পারি বা এমনিভাবে করছি। আগে ওয়েটিং নিয়মে কীভাবে করছি, যে 1 সেকেন্ডে 40/3 মিটার যায়। 1 সেকেন্ডে যদি 40/3 মিটার যায় তাহলে 21 সেকেন্ড কত যাবে, 40/3 গুণিত 21 কাটাকাটি করছি 7 সমান হচ্ছে 280। অর্থাৎ এই ট্রেনটি অর্থাৎ 100 প্লাস 180 অর্থাৎ 21 সেকেন্ড। অর্থাৎ এই ট্রেনটি এখান থেকে এই দূর অর্থাৎ 280 মিটার যেতে 21 সেকেন্ড সময় লাগছে। বুঝতে পারছো, ট্রেনটি 21 সেকেন্ডে কি বলছে, একটি সেতুকে অতিক্রম করছে, মানে কি ট্রেনটি এই জায়গা থেকে এই জায়গাটা আসছে 21 সেকেন্ডে। অর্থাৎ কত দূর যাচ্ছে 21 সেকেন্ডে, 21 সেকেন্ডে মোট 280 মিটার যাচ্ছে। ট্রেনের দৈর্ঘ্য যদি 100 হয় তাহলে আর কত দূর যেতে হবে, 180, তবেই হবে 280। তো অ্যান্সার হচ্ছে নাম্বার অফ বি, অর্থাৎ সেতুর দৈর্ঘ্য হচ্ছে 180। ট্রেনের গতিবেগ হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার বের করছি 40/3 মিটার পার সেকেন্ড। যেহেতু ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100, কিন্তু কি বলছে ট্রেনটি একটি সেতুকে অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগছে। অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা যেতে 21 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমরা বের করেছি কি 1 সেকেন্ডে 40/3 যাচ্ছে, তাহলে 21 সেকেন্ডে কত দূর যাবে, 280। অর্থাৎ এই জায়গার গোড়াটা হচ্ছে 280। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি 100 হয় তাহলে সেতুর দৈর্ঘ্য অবশ্যই 280 থেকে 100 বিয়োগ করলে 180। অর্থাৎ অ্যান্সার হচ্ছে নাম্বার অফ বি। এটা হচ্ছে 3য় নম্বর প্রশ্নের উত্তর। এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, 700 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 72 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটি 1 মিনিটে একটি সেতুকে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? এই 4 নম্বর প্রশ্নটি 3 নম্বর প্রশ্নের মতো হুবহু একই রকম। তো চলো শুরু করছি 4 নম্বর প্রশ্নের উত্তরটি। তাহলে কি বলেছে, 700 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, কিন্তু উত্তর বের করতে হবে মিটারে। এর জন্য কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে বের করতে হবে। তাহলে 72 গুণিত 5 এর 18 কাটাকাটি করলে হচ্ছে 4 18 72 4 5 20, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। 700 মিটার দীর্ঘ একটি ট্রেন, অর্থাৎ এটা হচ্ছে ট্রেন একটা সেতুকে অতিক্রম করতে মোট সময় লাগছে 1 মিনিট। অর্থাৎ 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে যেহেতু ট্রেনটি এই জায়গা থেকে এই জায়গা যেতে 60 সেকেন্ড সময় লাগছে, অর্থাৎ ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করতে 60 সেকেন্ড সময় লেগেছে। তাহলে কি বলবো এখানে, যে 1 সেকেন্ডে যদি সে 20 মিটার যায় তাহলে 60 সেকেন্ডে কতটা যাবে, 60 সেকেন্ডে যাবে 60 গুণিত 20 সমান 6 দুগুণে 1200। অর্থাৎ ট্রেনটি এই জায়গা থেকে এই জায়গা যেতে 60 সেকেন্ডে 1200 মিটার যাবে। তাহলে 1200-র মধ্যে যদি ট্রেনটির দৈর্ঘ্য 700 হয় তাহলে পড়ে রইল কত, 500, তাহলে হবে 1200। তাহলে সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। অর্থাৎ 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নাম্বার অফ এ। এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন,
160 মিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 21 সেকেন্ড লাগলে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত? খুব সহজ একটা প্রশ্ন। তাহলে কি হচ্ছে, যেহেতু ট্রেনটি একটি ব্রিজকে অতিক্রম করছে, তার মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য যেতে হবে। তাহলে মোট কত যেতে হবে? 160 প্লাস 190 সমান হচ্ছে 350 মিটার যেতে হবে। সেটা হচ্ছে কি 21 সেকেন্ডে। অর্থাৎ এই জায়গাটার থেকে এই জায়গায় যেতে 21 সেকেন্ডে 350 যাচ্ছে। তাহলে 21 সেকেন্ডে যদি 350 যায়, তাহলে কি 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে যাবে 350/21 সমান হচ্ছে, কাটাকাটি হচ্ছে 7, 3 7 21, 7 5 7 35, 50। এটা হচ্ছে 50/3 মিটার পার সেকেন্ড। আমাদের কি বলেছে? ঘন্টায় বের করতে হবে। তাহলে ঘন্টায় বের করতে হলে কি হবে? 18/5 দ্বারা গুণ করতে হবে। 50/3 গুণিত 18/5, 5-এর 18 দ্বারা গুণ করলে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড হবে। এবং মিটার পার সেকেন্ডটিকে যদি কিলোমিটার পার আওয়ার নিয়ে যেতে হয়, তাহলে 18/5 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি বলেছি, যে মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটার পার আওয়ার নিয়ে যাই, তাহলে 18/5 দ্বারা গুণ, আর কিলোমিটারটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে যাই, তাহলে 5-এর 18 কাটাকাটি হচ্ছে 5 10 50, 3 6 18 সমান হচ্ছে 6 10 60। অর্থাৎ ট্রেনটির গতিবেগ হচ্ছে নাম্বার অফ 60 কিলোমিটার পার আওয়ার। এটা খুব সহজ একটা প্রশ্ন। বা তোমরা এটা করতে পারো কি, এটা কি হবে 350/21 কি করে গেল? 350 মিটার যেতে সময় লাগে 21 সেকেন্ড। অর্থাৎ 21 সেকেন্ডে যায় 350, 1 সেকেন্ডে যায় 350/21। এই জন্য 350/21 লিখলাম। এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন।